উম্মতের দল, কথাটা মনোযোগ দিয়া শোনো। এবার বলতে বলতে তিনি বললেন, হঠাৎ করে ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, তাকায়া দেখি নদীর পারে একটা গাছ দাঁড়িয়ে আছে। আমি গাছের দিকে তাকাইলাম, কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। গাছটা যখন কাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে। আবার যখন তাকাইলাম, তাকায়া দেখলাম তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে। আরো পরে যখন তাকাইলাম, নৌকাটার মধ্যে আমি উঠলাম, এমনি এমনি চলে আসছি। নাস্তিক কয় এমনি এমনি তো গাছ কাটতে পারে। এরপরে নাস্তিক বলে এমনি এমনি তো গাছ থেকে তক্তা হতে পারে না, এমনি এমনি তো তক্তা থেকে নৌকা হতে পারে না। আবার নৌকা হওয়ার পরে এমনি এমনি তো নৌকাটা এপার থেকে ওপারে আসতে পারে না। গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয়, করাতের প্রয়োজন হয়। এরপরে তক্তা বানাইতে গেলে এরকমভাবে মেইলের প্রয়োজন হয়, করাতের প্রয়োজন হয়। তক্তা থেকে নৌকা বানাইতে গেলে অবশ্যই অবশ্যই যে কেউ বানাইতে পারে না, মিস্ত্রির প্রয়োজন হয়, লোহা লক্করের প্রয়োজন হয়, হাতুড়া বাটাইলের প্রয়োজন হয়। আবার তুমি বলতেছ নৌকার মধ্যে কোনো মাঝি নাই, ওই নৌকাটা এমনি পার থেকে ওপারে আসছে। ও ইমামে আজম, তোমার মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? ইমামে আজম ডাক দিয়া বলেন, আমার মাথা ঠিক আছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বলে কেমনে আমাকে বুঝাও। ইমামে আজম বলেন, তুমি নিজেই বুঝো, চিন্তা করো। বলে আমার তো মাথায় ধরে না, কেমনে এমনে এমনে গাছ কাটবে, কেমনে এমনে এমনে তক্তা হবে, কেমনে এমনে এমনে তক্তা থেকে নৌকা হবে, কেমনে এমনে এমনে নৌকা এপার থেকে ওপারে আসবে। মানুষ ছাড়া তো আসতে পারে না, কাটতে পারে না, নৌকা হইতে পারে না। ইমামে আজম ডাইকা বলেন, ওরে নাস্তিক শুনিয়া লও, সাধারণ একটা গাছ যদি কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয়, গাছ থেকে তক্তা বানাইতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, তক্তা থেকে নৌকা বানাইতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, নৌকাটা এপার থেকে ওপারে আসতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, নাস্তিক শুনিয়া নাও, বিশাল আসমান কুটিবিহীন এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? ও মুসলমান, এভাবে যখন পয়েন্টে পয়েন্টে ধরায়া দিলেন, এবার নাস্তিকার মাথাটা উঁচু করে রাখলো না। মুহূর্তের ভিতরে হযরতে ইমামে আজমের হাতে হাত রাইখা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু নাস্তিকের বাচ্চা নাস্তিকরা তো বলে আল্লাহ বলতে কেউ নাই, আসমান নাকি এমনি এমনি হইছে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, কুটিবিহীন আল্লাহ আমার আপনার মাথার উপরে 7টা আসমান স্থাপন করে দিয়েছেন। নাস্তিক বলে জমিন নাকি এমনি এমনি হইছে। আমার আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটা বিছানা বানায় দিলাম। ওরে নাস্তিকের বাচ্চা নাস্তিক শুনিয়া ল, তুই যে আজকে আল্লাহকে মানস না, যেই জমিনে বিচরণ করস, এই জমিনটা তোর জন্য বিছানা বানায়া দিয়েছেন একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা জমিনটাকে বিছানা যখন বানাইলেন, জমিনটা এরকম ভাবে নড়াচড়া করত, হেলতে থাকতো, দুলতে থাকতো। যেরকম ভাবে বর্ষাকালে পানি হলে নৌকায় উঠলে পরে নৌকাটা যেরকম ভাবে হেলতে থাকে, দুলতে থাকে, এরকম জমিনটা বানানোর পরে জমিনটা হেলতে থাকতো, দুলতে থাকতো। আমার আল্লাহ তাআলা ওয়াল জিবালা
আওতাদা, বড় বড় পাহাড় দিয়া জমিনটাকে ক্লিফ মেরে দিলেন, ওই জমিনটা যাতে নড়াচড়া না করে। আজকে এই জমিনের মধ্যে নামাজিও বিচরণ করে গো, বেনামাজিও বিচরণ করে, নাস্তিকের বাচ্চা নাস্তিকও বিচরণ করে, কিন্তু আল্লাহকে মানতে চায় না। এর চাইতে নিমক হারাম আর বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, এমন নাস্তিক সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দেশে আছে না নাই? শুধুমাত্র কি এই যুগেই ছিল? না না না, আমাদের পূর্বের যুগেও ছিল। আমরা একজন ইমামের অনুসরণ করি, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। যেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানার নাস্তিকের আবির্ভাব হলো। নাস্তিক বলে আসমান এমনি এমনি হইছে, জমিন এমনি এমনি হইছে, পাহাড় পর্বত এমনি এমনি হইছে। ইমামে আজম ডেকে ডেকে বলে দেয়, আসমান এমনি এমনি হয় নাই, কোটিবিহীন আসমান বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? ও ভাই, জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? যতই বুঝান নাস্তিক মানতে রাজি না। মসজিদের ইমাম সাহেব বোঝায়, এলাকার লোকটা মানতে রাজি না। মাদ্রাসার মুহতামিম সাহেব বোঝায়, লোকটা মানতে রাজি না। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বোঝায়, মানতে রাজি না। শাইখুল হাদিস সাহেব বোঝায়, মানতে রাজি না। আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি বোঝাইতে চায়, মানতে রাজি না। মাহমুদুল হাসান গনবী দামাত বারাকাতুহুম বুঝাইতে চায়, মানতে রাজি না। এমন কপাল পুরা যুগে যুগে আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? ইমামে আজম বুঝায়, কিন্তু বুঝতে রাজি না। এবার এক পর্যায়ে তর্ক করতে করতে শেষ প্রান্তে তর্কর সীমান্ত হলো। তর্কের মধ্যে হয়ে গেল যে আগামীকাল সকালবেলা, সকাল 10টার সময় তুমি প্রমাণ করবা আল্লাহ বলতে নাই, আমি ইমামে আজম প্রমাণ করব আল্লাহ বলতে একজন আছে। তুমি তোমার প্রমাণ নিয়ে আসবা, আমি আমার প্রমাণ নিয়ে আসব। ও মুসলমান, হকের বিজয় একমাত্র দেন কে? আওয়াজ দিয়া বলেন, কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আমার আল্লাহ তো এমন আল্লাহ, কাউকে সম্মান দিয়া ও জুতার মালা পরাইতে পারে। এই ক্ষমতাটা একমাত্র যার আছে, তিনি। আওয়াজ দিয়া বলেন, কে? বিশ্বাস হয়নি? হ্যাঁ, চোখের সামনে দেখতেছি আমরা, ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কিনা? ইমামে আজম আগামীকাল সকালবেলায় দিন তারিখ ঠিক করা হয়ে গেল, আসবে। কিন্তু নাস্তিক সময় মতো এসেছে, ইমামে আজম আসতে একটু লেট হয়ে গেছে। যেমন মনে করেন, আমার কথা ছিল আজকে 7:30টায় আসার কথা, আসতে আসতে মোটামুটি 8টার উপরে বেজে গেছে। রাস্তায় জাম হলে একটু সময় লাগতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইমামে আজম আসতেও একটু লেট হয়ে গেল। তার মানে কি আপনি সমালোচনা করবেন? মনে হয় হুজুরে ওয়াজ করতে পারে না, মনে হয় হুজুরে কথা বলতে পারে না, মনে হয় হুজুর আসবে না, এমন চিন্তা চেতনা কিছু মানুষের আসতে পারে কি পারে না? ওই লোকটারও আসছে, মনে হয় ইমামে আজম প্রমাণ পায় নাই, সেজন্য আসে নাই। এমন চিন্তা চেতনা করতে না করতে ইমামে আজম আইসা উপস্থিত হয়ে গেছেন। এবার নাস্তিক রাগান্বিত, পুরা 100-র উপরে 100 পিকআপ তুইলা বলে, তোমার সঙ্গে আর বাহাস করব না, কারণ তুমি সময় মতো আসো নাই। ইমামে আজম তো বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি ডাক দিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, বাহাস করার দরকার নাই, দরকার নাই, আমার কেন লেট হইছে কেবলমাত্র শোনো। এবার নাস্তিক কয়, আচ্ছা ঠিক আছে, কেন লেট হইল, বিলম্ব কেন হইল আমাকে বলো। এবার ইমামে আজম বর্ণনা দেন, আমি আপনাদের সামনে বর্ণনা দিতেছি। ইমামে আজম ডাক দিয়া বলেন, আসার পথে একটা নদী পড়ে গেল, নদীর মধ্যে কোনো হাকম নাই, নদীর মধ্যে কোনো ব্রিজ নাই, নদীর মধ্যে কোনো নৌকা নাই, আমি কেমনে আসবো? টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কেমনে আসবো? ও নবীর উম্মত
উম্মতের দল, কথাটা মনোযোগ দিয়া শোনো। এবার বলতে বলতে তিনি বললেন, হঠাৎ করে ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, তাকায়া দেখি নদীর পারে একটা গাছ দাঁড়িয়ে আছে। আমি গাছের দিকে তাকাইলাম, কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা এমনি এমনি কাটা হয়ে গেছে। গাছটা যখন কাটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে। আবার যখন তাকাইলাম, তাকায়া দেখলাম তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেছে। আরো পরে যখন তাকাইলাম, নৌকাটার মধ্যে আমি উঠলাম, এমনি এমনি চলে আসছি। নাস্তিক কয় এমনি এমনি তো গাছ কাটতে পারে। এরপরে নাস্তিক বলে এমনি এমনি তো গাছ থেকে তক্তা হতে পারে না, এমনি এমনি তো তক্তা থেকে নৌকা হতে পারে না। আবার নৌকা হওয়ার পরে এমনি এমনি তো নৌকাটা এপার থেকে ওপারে আসতে পারে না। গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয়, করাতের প্রয়োজন হয়। এরপরে তক্তা বানাইতে গেলে এরকমভাবে মেইলের প্রয়োজন হয়, করাতের প্রয়োজন হয়। তক্তা থেকে নৌকা বানাইতে গেলে অবশ্যই অবশ্যই যে কেউ বানাইতে পারে না, মিস্ত্রির প্রয়োজন হয়, লোহা লক্করের প্রয়োজন হয়, হাতুড়া বাটাইলের প্রয়োজন হয়। আবার তুমি বলতেছ নৌকার মধ্যে কোনো মাঝি নাই, ওই নৌকাটা এমনি পার থেকে ওপারে আসছে। ও ইমামে আজম, তোমার মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? ইমামে আজম ডাক দিয়া বলেন, আমার মাথা ঠিক আছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বলে কেমনে আমাকে বুঝাও। ইমামে আজম বলেন, তুমি নিজেই বুঝো, চিন্তা করো। বলে আমার তো মাথায় ধরে না, কেমনে এমনে এমনে গাছ কাটবে, কেমনে এমনে এমনে তক্তা হবে, কেমনে এমনে এমনে তক্তা থেকে নৌকা হবে, কেমনে এমনে এমনে নৌকা এপার থেকে ওপারে আসবে। মানুষ ছাড়া তো আসতে পারে না, কাটতে পারে না, নৌকা হইতে পারে না। ইমামে আজম ডাইকা বলেন, ওরে নাস্তিক শুনিয়া লও, সাধারণ একটা গাছ যদি কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয়, গাছ থেকে তক্তা বানাইতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, তক্তা থেকে নৌকা বানাইতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, নৌকাটা এপার থেকে ওপারে আসতে যদি ব্যক্তির প্রয়োজন হয়, নাস্তিক শুনিয়া নাও, বিশাল আসমান কুটিবিহীন এমনি এমনি হয় নাই, বানানেওয়ালা একজন আছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? ও মুসলমান, এভাবে যখন পয়েন্টে পয়েন্টে ধরায়া দিলেন, এবার নাস্তিকার মাথাটা উঁচু করে রাখলো না। মুহূর্তের ভিতরে হযরতে ইমামে আজমের হাতে হাত রাইখা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, এরকম ভাবে অনেক নাস্তিক আছে, কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। যখন কোরআনের সংস্রবে আসে, নিজের ভুল ধরা পড়ে, এরপরে পরিবর্তন হয়। এমন নজির বাংলার জমিন কেন, পৃথিবীর জমিনে আছে না? না, আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান নবীর উম্মতের দল, যেই কথা দেখে গিয়েছিলাম, রবের 2 নম্বর ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। 2 নম্বর ব্যাখ্যা করতে গিয়া আয়াতে কারিমা পড়েছিলাম, তিনি তোমাদের রব যিনি মাটি থেকে, মাটির পরে শুক্রবিন্দ, শুক্রবিন্দুর পরে জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইয়া মায়ের পেটের ভিতরে হাতের জায়গায় হাত দিলেন একমাত্র কে? হাতের জায়গায় যদি ফাটা ফিটিং করে দিতেন, সুনামগঞ্জের কোনো ডাক্তার, সিলেটের কোনো ডাক্তার, বাংলাদেশের কোনো ডাক্তার, ইন্ডিয়ার কোনো ডাক্তার, মাদ্রাজের কোনো ডাক্তার, লন্ডন আমেরিকার কোনো ডাক্তার, পায়ের জায়গায় হাতটা ফিটিং করার শক্তি ছিল? আরো জোরে বলেন ছিল? তাহলে কেমনে অকৃতজ্ঞ হও, কেমনে আল্লাহর নাফরমানি করো? তোমারে না আল্লাহ হাত দিয়েছে, তোমারে না আল্লাহ পা দিয়েছে, ওই পায়েটা পাটা পাইলা রে যুবক, পা দ্বারা হেঁটে হেঁটে যাত্রা গানে গেলা, পা দ্বারা হেঁটে হেঁটে গান বাজনায় গেলা, ওই পা দ্বারা হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারলা না, কোরআনের মজলিসে আসতে পারলা না। তোমার মতন কপাল পুরা আর জমিনে হতে পারে না, ঠিক কিনা?
এমনও মানুষ আছে না নাই, যেই মানুষটা গান বাজনা শুনতে যায়, যাত্রা গান শুনতে যায়, উরুসে যায়, ডুল তবলা বাজাইতে যায়, ডুল তবলার আসরে বসে, এমন মানুষকে পা দিয়েছেন কে? যেই লোকটাকে আমার আল্লাহ হাত দিলেন, যেই আল্লাহ তাআলা হাতটা সুস্থ করে দিলেন, ওই হাত দিয়া কত মানুষরে অন্যায়ভাবে আঘাত করে। আমার মুর্শিদ এবং শায়েখ হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনুবিকে অন্যায়ভাবে আঘাত করার চেষ্টা করেছে জেলের ভিতরে। আমি বলবো তার গায়ে যদি হাত দিয়েছ, অন্যায় করেছ, একদিন ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, যেই হাত আল্লাহ তোমাকে দিয়েছে, ওই হাত দিয়ে অন্যায় করেছো। যেই পা আল্লাহ তোমাকে দিয়েছে, ওই পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে তুমি হাইটে সাক্ষী দিয়েছো। জেনে রাখো, ওই পা একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে, ওই হাত একদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। ওই দিন তুমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, ভয় করতে পারি না। এক আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, ইসলামের জন্য জান দিব, বাতিলের সামনে মাথা নত করবো না, ঠিক কিনা?